সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। টেকনাফের 9 বছরের শিশু হুজাইফা আফনানের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। এদিকে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা এখনও সংকটাপন্ন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারকে এটি মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াও সুয়ে আশ্বস্ত করেছেন, তার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে গুলিবিদ্ধ 9 বছরের শিশু হুজাইফা আফনানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শিশুটি। এদিকে সোমবার সকালে টেকনাফের হোয়াইকং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে 25 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া অজ্ঞাত 200 জন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ গ্রহণ করেছেন উল্লেখ করে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, অভিযোগে 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে দেয়া কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার প্রতিবেদন যুক্ত করা হয়েছে। তারা এগুলো গ্রহণ করেছেন। এগুলো পর্যালোচনা করে খুব শীঘ্রই তদন্তের জন্য তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে। এদিকে অভিযোগ জমা দিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ সাংবাদিকদের বলেন, 2024 সালের 22 জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে সালমান ফজলুর রহমানের নেতৃত্বে এই ব্যবসায়ীরা এক বৈঠকে সাবেক স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুঠোফোনের মূল্য গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানো হয়েছে। ফোন আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে মুঠোফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক 60% কমানো হলো। আমদানি শুল্ক কমানোর ফলে মুঠোফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠান যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সেজন্য তাদের আমদানি করা উপকরণেও কর কমানো হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে মুঠোফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে আমদানি শুল্ক 10% থেকে 5% করা হয়েছে। এর ফলে মুঠোফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক 50% কমানো হলো। ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 650 জনে। গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমাতে ইরান সরকার ডিজিটাল ব্ল্যাকআউট এবং কঠোর নিরাপত্তা কৌশল নিয়েছে। টানা 100 ঘন্টার বেশি সময় ধরে দেশটিতে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। ফলে ভেতরের প্রকৃত চিত্র বাইরে আসা কঠিন হয়ে পড়েছে। কিন্তু মর্গের সামনে লাশের স্তূপ আর আহতদের আহাজারি বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। একই সাথে নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে গত কদিন ধরে রাজপথে বিক্ষোভকারীদের উপস্থিতি বেড়েছে কয়েক গুণ। এদিকে ইরানের এই দমন পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ব সম্প্রদায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিষয়টিকে অভ্যন্তরীণ হস্তক্ষেপ দাবি করে উল্টো যুক্তরাজ্য ও ফ্রান্সের কূটনীতিকদের তলব করেছেন। 2026 বিপিএল এর সিলেট পর্বের রোমাঞ্চ শেষে লড়াই এবার মিরপুরে। এর মধ্যে প্লে অফের 3টি দল নিশ্চিত হয়ে গেছে। 15 জানুয়ারি থেকে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ঢাকা পর্বের শেষ 6টি ম্যাচই এখন নির্ধারণ করবে বাকি সব সমীকরণ। 12 জানুয়ারি সিলেট পর্ব শেষে 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের সাথে শেষ 4-এ জায়গা করে নিয়েছে তারা। ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন। 8 ম্যাচে 292 রান নিয়ে তিনি আছেন সবার উপরে। বোলিংয়েও আধিপত্য দেশি ক্রিকেটারদের। 14 উইকেট নিয়ে তালিকার শীর্ষে নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ। বোলিংয়ের সেরা 5-এর সবাই বাংলাদেশি হলেও ব্যাটিংয়ের শীর্ষ 5-এ আছেন 3 জন স্থানীয় ক্রিকেটার।
এখন ঢাকা পর্বের লড়াইয়ে নিশ্চিত হবে কারা হতে যাচ্ছে প্লে অফের চতুর্থ দল। কোয়ালিফায়ারের চূড়ান্ত সূচিও নির্ধারিত হবে পরবর্তী 6 ম্যাচে। শেষ করছে আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।